তারও ইচ্ছে ছিল যে মুভিটা দেখবে। সো এরকম ঈদ এর আগে কখন হয়েছে সিনেমার ক্ষেত্রে আমার ঠিক মনে নেই। খুব ভালো হবে মনে হচ্ছে, খুব ভালো রিভিউ পেয়েছি। আর রিমকেও যেহেতু আটকিয়েছেন, সেও অনেক ভালো রিভিউ শুনেছে, তো তারও ইচ্ছে ছিল যে মুভিটা দেখবে। থ্যাঙ্কস টু দ্য টিম যে ওরা আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছে আজকে সবাই মিলে একসাথে মুভি দেখবো। মানে সুরঙ্গর পর আবার নতুন করে আসতেছে, সো আই এম শিওর ইটস গোইং টু বি হিট अगेन। তুফানের যে ধামাকাটা ছিল আসলে সেই জায়গা থেকে দেখেছেন আসলে কেমন লেগেছে? না, তুফান অসম্ভব ভালো ছিল, সবাই দেখেছে, বাংলাদেশে সবাই এনজয় করেছে, সো হ্যাটস অফ টু দ্য টিম। ওটা তো সুপার সুপার ডুপার মুভি ছিল, কেমন লেগেছে? অসাধারণ। হ্যাঁ সবাই দেয়, খুবই ভালো। আই থিঙ্ক গত বছর আমার মনে আছে রোজার ঈদে 11টার মতো সিনেমা বের হয়েছিল, তার মধ্যে গুটি কয়েক সিনেমা আসলে খুব ভালো চলেছিল। তো এবার যেহেতু সবগুলোর রিভিউ অনেক ভালো, সো এরকম ঈদ এর আগে কখন হয়েছে সিনেমার ক্ষেত্রে আমার ঠিক মনে নেই। সো এটা অবশ্যই অনেক পজিটিভ। হ্যাঁ, সিনেমা আর কোনো সিনেমা দেখা হয়েছে? না আমি আসলে অপেক্ষা করছিলাম ঈদের বন্ধের মধ্যে, আসলে বন্ধু বান্ধব আর ফ্যামিলি নিয়ে অনেক ব্যস্ত ছিলাম। অপেক্ষা করছিলাম যে যখন হলে একটু চাপ কমবে তখন রিল্যাক্স ভাবে দেখবো। ঈদে আসলে কি করা হয়? এখন তো বাচ্চা আছে, ওকে ঘিরেই প্ল্যান করা হয় যে ওকে কিভাবে এন্টারটেইন করা যায়। ঢাকাতে করা হয় নাকি গ্রামে যাওয়া হয়? না, লাস্ট অনেক বছর ধরে ঢাকাতেই করছি। গ্রাম মিস করেন? হ্যাঁ, আমার বাড়ি মিস করি। গ্রাম মিস করা হয় কিনা? না আমি তো সবসময় বরাবরই ঢাকায় করি, কখনো ওভাবে করা হয়নি আসলে শ্বশুর বাড়িতে। সো করা হলে মিস করার ব্যাপারটা আসবে। আর সামনে কি কাজ আসছে যদি একটু জানতাম। সময় বলে দেবে। আপনাদেরই জানাবো, সবার আগে জেনে নেবেন আপনারা।